আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ব্লগ শুরু করলাম। আমার একটা পার্সেল আসছে, আর এই পার্সেল পাঠাইছে আমার হাজবেন্ড। আমি নিজেও জানি না, সে আমার জন্য গিফট পাঠাইছে। কি গিফট দেখবেন, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই একটা, সরি দুইটা, এখানে এই একটা, তারপরে এই যে একটা, কি বলেন তো এগুলা, এই যে একটা, তারপরে এই যে আরেকটা, এগুলো সব ঈদ উপহার বলে। এই যে একটা, শুধু বলছি যে বাবার বাড়িতে আসছি, সেই মেক্সি বানাই দিছো, সেই মেক্সি পরতেছি। কতদিন হয়ে গেছে কোনো নতুন কোনো কিছু পরতেছি না। আর মেক্সি তো সারাদিন পরে থাকি, গরমের ভিতরে অন্য কোনো পোশাক পরাও যায় না। তুমি অযথা অন্য কোনো পোশাক আমাকে আর কিনে দিও না, মেক্সি কিনে দিও। তারপরে দেখেন কাল কাজ কতগুলা মেক্সি সে কিনে দিছে। মেক্সি এগুলা কাপ্তান টাইপের, হ্যাঁ মনে হয়। উনি আমাকে এই পার্সেল আসার পরে আমি ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, আমি দেখাচ্ছি। কাপড়গুলা সফট আছে, এই যে কাপ্তান টাইপের, হ্যাঁ অনেকটা লং। এখন নিচের দিকটা কাটতে হইতে পারে মনে হচ্ছে, তাও আমি পরে পরে দেখতেছি। হ্যাঁ সফট আছে কাপড়গুলা, খুবই সফট। এরপরে কয়েকটা কালার এখানে, এটা হচ্ছে ইয়েলোর মধ্যে একটা, মানে আমি আমার হাজবেন্ডকে মুখ দিয়ে একটা কথা বললেই হয়েছে, সে সাথে সাথে এটা করে। যেমন সেম মিশেরে, খালি কালারটা ভিন্ন। এই যে একটা, বাবা আমি এতগুলা কি করবো বলেন, বলছি এতগুলা দিয়ে আমি কি করবো। তিনটা আনলে কিন্তু ইনাফ হয়ে যেত। হ্যাঁ আমি কত বছর পরবো বলেন। এটা মেক্সি না, কাফতান। এই যে এটা ভালো লাগছে বেশ, এই কালারটা ভালো লাগছে না। এটা দেখি, এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে, চুনরি প্রিন্টের মধ্যে। কি বলবো, কতগুলা পাঠাইছে দেখেন, সে কতগুলা পাঠাইছে। এই যে একটা দেখছেন, এরপরে আরেকটা, এগুলো সব অনলাইন পেজ থেকে অর্ডার দিচ্ছে। এখন তো হচ্ছে মেক্সি বানানোর মতো অবস্থা নাই, কারণ টেইলাররা নিবে না। এটা খুলতে পারতেছি না, দাঁড়াইতে দাঁড়াইতে আমার বিরক্ত লাগছে। এই যে এই কালারটাও সুন্দর, একদম ডার্ক একটা কালার, সফট আছে কাপড়গুলো, কিন্তু আমার মনে হচ্ছে নিচের দিকটা কাটা লাগবে। সাইজ কত দেখি, সবগুলো একই সাইজের, হয়তো বা ফ্রি সাইজের, তো এই জন্য এরকম হচ্ছে। কিরে খোলা যাচ্ছে না কেন এটা? এই যে একটা, এই কালারটাও সুন্দর। আচ্ছা আমি সবগুলা একটু একটা একটা করে পরে পরে দেখছি কেমন লাগতেছে, আপনাদের একটু দেখাই। এগুলো হচ্ছে কাফতান মেক্সি, এরকম টাইপের, বা কাফতানও বলা যায়, কাফতান স্টাইলের এটা। এই দেখেন কত বড় হয়েছে, নিচে এতখানি কাটা লাগবে। এমনি কমফোর্টেবল আছে, হাতাগুলো ছোট ছোট আছে, গরমের ভিতরে পরা যাবে। এই কালার একটা নিচে, এটা কাটতে হবে কতগুলা। কেমন লাগতেছে বলেন তো? এই যে আরেকটা কালার, এটা কেমন লাগতেছে বলবেন। এই কালারটা খুবই সফট, ময়লা টয়লা হলেও না বোঝা যাবে না। এই যে কালার, সবগুলো আমি কেটে নিব, সবগুলা নিচ থেকে কেটে নিব। আমি যেহেতু ফার্স্টে থেকে মেক্সি পরে আসছি, আমার কাছে না মনে হচ্ছে যে আমি মেক্সিগুলোই কমফোর্টেবলভাবে পরতে পারছি। আর পেটের শেপটা খুবই কম বোঝা যায়, কারণ কুচি কুচি থাকে, একদম বুকের সাইড থেকে পেট বরাবর পর্যন্ত কুচি থাকে, বোঝা যায় না। কিন্তু এই কাফতানগুলো দেখেন কেমন যেন একটা শেপ বোঝা যাচ্ছে, প্লাস অতটাও কমফোর্টেবল লাগছে না। এখন ইউজ করি নাই, আমি কখনো এই টাইপের কাফতানও পরি নাই। তবে আপনারা বলেন তো কেমন লাগছে, যেহেতু উনি অর্ডার দিয়ে দিয়েছে। ওইদিকে আমার কমেন্ট বক্সে প্রায় সময় কমেন্ট করেন যে এত অল্প বয়সে হচ্ছে মেক্সি না পরে তুমি হচ্ছে কাফতান পরবা, তো ওগুলাই হচ্ছে আমার হাজবেন্ডের মাথায় ঢুকছে। কিন্তু আমার কাছে তো মেক্সিটাই বেস্ট মনে হয়, তাও কাফতান এখন অর্ডার দিয়ে ফেলা হয়েছে।
কিন্তু কালারগুলো ভালো আছে। আপনারাই বলেন যে কেমন লাগছে। আপনারা তো কিছু কিছু মানুষ কমপ্লিমেন্ট করছেন যে মেক্সি না পরে অন্য টাইপের ড্রেস পরো। আসলে কমফোর্টেবল আমার মনে হয় এটাতেও লাগবে, 2-1 ধোয়া দিলে হয়তো বা নরম হয়ে যাবে। আর হাতাগুলোও ছোট আছে। আপনারা বলেন তো কোন কালারটা সব থেকে বেশি সুন্দর লাগছে। আমার কাছে এক একটা কালার এক এক রকম লাগছে, তবে ব্ল্যাকটা আর এই যে হালকা প্রিন্টের এগুলোও বেশ ভালো লাগছে। তো এর মধ্যে ইয়েলো কালারটা তো আমার পছন্দ না, তাও নিয়ে আসছে, সবগুলোর মধ্যে পরা যাবে। এই কালারটাও খুবই সুন্দর। আপনারা বলেন কোনটা বেশি ভালো লাগছে। এই কি আমাদের কাছে ডাব আব্বু? হ্যাঁ, ওই যে কয়েকদিন আগে আসছিল ওই লোক, যে লোক দাঁত থেকে ডাব কিনতো। ও আচ্ছা। তো বললাম যে আপনি কিছু বাইরে নিয়ে যান আর আমাদের খাবার কিছু দিয়ে যান। থাকে তো আমরা 3-4 খাওয়া হয় না। হ্যাঁ, 3-4টা খাইছি। আব্বু দেখেন ডাব কাটতেছে একদম আমাদের এই জায়গায় তো না কাটলে টাইলস এই হয়ে যাবে। সরে দাও, তুমি সরে দাও, এনে সরে দাও। তো এদিকে হচ্ছে আব্বু ডাব কাটতেছে। নারকেল হয়েছে, ভেতরে নারকেল হয়েছে না, ওইটাই বেশি খেতে ভালো লাগে। তবে কি মেজিক দেখাবে? দেখা না 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 না, পরে যাওয়া বুঝছি। হ্যাঁ, এই দেখেন আমার ইন্টারের বইগুলা এখানে এমনই হয়ে আছে, একদম ধুলা পড়ে গেছে, ময়লা। দেখেন কত কত বই, বইয়ের উপর ময়লা পড়ে গেছে। তো আসলে পড়াশোনা অনেক মিস করি। এক সময় পড়াশোনায় মনেই বসতো না, আর এখন নিজের বই খাতাগুলোর অবস্থা কি। আর এদিকে অবস্থা দেখেন, মানে কি বলবো, আমার বই খাতা কিচ্ছু নাই এখন। এই যে অবস্থা। তো আসলে পড়াশোনা এখন মিস করি। দেখেন এর ভিতর কত কিছু সাজায় রাখতাম, আর এখন অবস্থাকে দেখছেন। এখন তো আম্মু বোতলে তেল বিক্রি করে না, তুমি এই 2 বোতল পাইলা কই? আমাদের এলাকায় ফলে পায় না। না সত্যি নাই, মাঝখানে তুইলা দিছে, তুমি হয়তো বা জানো না, আব্বু জানে। ওই যে তুমি শপে থেকে আনো, এই জন্য পাও। ডেলি শপ থেকে নিলে বোতল পাওয়া যায়, কিন্তু এমনি বাইরের তুমি মুদি দোকান থেকে নিলে পাবা না। হ্যাঁ আব্বু, বোতল না উঠে গেছে এখন, না কেজি দরে বিক্রি হয় না, খোলা তেল বিক্রি করে। আবার বোতল যে আনছি কিনে ডেলি শপ থেকে আনছো? না, আবার আসছে। কি যে করে এগুলো কি ধোয়া? দেখি এটাতে কতখানি পানি হয়। পানিগুলো বেশি হবে না, নারিকেল হয়ে গেছে ভেতরে। সামনে থেকে সরে আসো। আর এই যে কত পানি, রোজাদার ব্যক্তি দাঁড়ায় আছে গ্লাস নিয়ে খাবে। নারিকেল হয়েছে না? দুইটা এখানে, দুইটাই ছিল না লাস্ট। ভেঙে যাবে, ওই পড়ে গেলে ভেঙে যাবে সব। তুমি খাবা, এখন খাবা? কাবিয়া ইফতারের সময় খেও। হ্যাঁ, এটা পানি বেশি হইলো না? ওটা থেকে পানি বেশি হইলো। দেখছো অনেকখানি, এই খাত থেকে এতখানি চলে গেছে। ওটা একটু পানি পড়ে গেছিল অবশ্য। এটাও কি ভেতরে নারকেল হয়েছে? হয়েছে। তাবিয়া খেয়ে একটু রিভিউ দাও তো, মিষ্টি হয়েছে কিনা বলো তো। মিষ্টি হবে, নারকেল হয়ে গেলে পানি মিষ্টি হয়। মিষ্টি। এটা একদম না নরম, একদম না পাতলা, না এটাই খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা গোসল কালকে গোসল আরে আজকে ঘুমাইছি না, ঘুমায় মনে করো ই হয়ে গেল। কালকে 2টার সময় ওরে আল্লাহ, আমি গরমে অস্থির হয়ে যাবো। আমার যেই গরম লাগে, এসিতে তো থাকাই যাবে না, যেই ঠান্ডা, এ না বের হওয়া পর্যন্ত ঠান্ডা আমার থাকবেই। তুমি এখন গরমে একটু সহ্য করাই লাগবে তো। এদিকে হচ্ছে পারুল দাদি আর আন্টির গিফট দেওয়া হয়ে গেছে, যেটা নিয়ে আসছিলাম আমি, শাড়ি, ওনার জন্য 3 পিস। আমার ব্যাগ উপরে রয়েছে, আনতে হবে একটা ব্যাগে করে নিয়ে নিয়ে উপরে থেকে। হ্যাঁ
খাবার দাবার রান্না করে উপরে নিয়ে যাওয়া খুবই প্রেসার, পারুল দাদিরও আন্টিরও। এই যে তোমরা কি করছো দুষ্টু বুড়িরা? ঠিকই আছে, বুড়ি কমবে। হ্যাঁ, এই যে এদিকে আম্মু হচ্ছে বড়া বানাচ্ছে, ডালের বড়া। আজকে আবার পরোটা দিয়ে আম্মুর প্রতিদিন একটা না একটা স্পেশাল খাবার থাকবেই। খোলা রোজা থাকে। আর টানের তো হচ্ছে এই টাইপের খাবার এত পছন্দ। চিকেন দিয়ে আর পরোটা দিয়ে রোল হচ্ছে না, অলরেডি এখানে বানানো হচ্ছে এক পিস। এটা কি আম্মু? সস, বিভিন্ন সস একসাথে মিক্স করে বানাইছে। আর এদিকে হচ্ছে চিকেনটা রান্না করে রেখে দিচ্ছে আম্মু, যখন খাবে তখন এটা বানায় দেয়। আর এদিকে বড়া, তারপরে হচ্ছে চপ হয়ে গেছে, বেগুন চপ রেডি হয়ে গেছে। টানের খাবার। তো এদিকে হচ্ছে যেটা নিয়ে আসছিলাম ওইটা, হ্যাঁ জামাই পাকা বেল, একদম গাছ পাকা বেল। এটা শরবত খুব মজা হবে, খাবা? তোমরা তো খাও না বেলের শরবত। এমনি ইয়ে খাবো, শরবত না এমনি। আচ্ছা তো এটা থাকলো। পাকছে তো আব্বু? কালারটা সাদা সাদা লাগতেছে না? না না হলুদ, এটা ক্যামেরাতে সাদা সাদা হলুদ। তো আব্বু কিন্তু বেলের শরবত অনেক পছন্দ করে, এজন্য দুইটা নিয়ে আসছি। গাছ পাকা একদম, কোনো মেডিসিন নাই। সারাদিন শরীরটা করা। আর বেলে কি মেডিসিন দিয়ে পাকানো যায় আব্বু? হ্যাঁ, বেল কাঁচা বেল হলে রোদে রাখা একটু মেডিসিন দিয়ে পাকায় না। ও আচ্ছা, তা তো জানতাম না। দেখবা আড়ত তাড়তে এই যে দেখো না, এই যে পুরাতন ঢাকায় তখন আমি থাকতাম, ওই যে একটা আড়ত ছিল, সবজির আড়ত, মানে বেল সব নাই দিয়ে রাখতো। এই দেখেন, এটা নষ্ট করবে এখন। আমার ভাইয়ের কি এনার্জি দেখেন, রোজা রেখে বল খেলতেছে। সে দুপুরবেলা একবার খেলছে, আবার এখন খেলতেছে। এই গোলাপ গাছের চারাটা ওইবার যখন আসছিলাম কিনা দিয়ে গেছিলাম, তারপর দাদি মারা যাওয়ার পরে আইসা দেখি যে একদম মইরা গেছিল। তো গাছটা আবার জ্যান্ত হয়ে ফিরে আসছে, কিন্তু মানুষ একবার গেলে মানুষ আর আসে না। আর গাছ একদম মইরা গিয়ে গাছের একটা পাতাও ছিল না। এবার এসে দেখি আবার কি সুন্দর সতেজ হয়ে গেছে। তো এখানে সবাই ইফতারি করতেছে। আজকে হালকা পাতলা আইটেম। আস্তে আস্তে খাবারের ইয়েটা কমে যায়। শুরুর দিকে থাকে খাবার টেবিল ভরা, তারপর আস্তে আস্তে খাবারের চাহিদাটাও কমে যায়। যে তৈরি করে যতটুকু থাকে রাতের বেলা প্রায় সময় আমার এই পাউরুটিটা খেতে ইচ্ছা করে। তো এদিকে হচ্ছে ভিডিও করতেছিল তান, আর আম্মু হচ্ছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে আমার জন্য নিয়ে আসতেছিল। তো এই খাবারটা আমি কিন্তু কয়েকদিন যাবত এত বেশি খাচ্ছি, আমার বেশ ভালো লাগছে। অবশ্যই তেলটা একটু কম দিয়ে ভাজা উচিত, তা আম্মু তেলটা কম দিয়ে ভেজে দিছে। এটা এই টাইমে একটু তেলটা কম খাওয়াই ভালো। আর এদিকে দেখেন আমার হাজবেন্ড চলে আসছে আমাকে দেখতে। আমার আসার পরে একটু ঠান্ডা আবার বেড়ে গেছে। একদিন রাতের বেলা ফ্যান একদম বাতাসটা লেগে গেছে, আমার ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে আবার। তো উনি আমাকে দেখতে আসছে, আমি অসুস্থ হয়ে গেছি শুনেই চলে আসছে। আসলে উনি যদি শুনে যে আমি একটু অসুস্থ হয়ে গেছি আর থাকতে পারে না, চলে আসছে আমাকে দেখার জন্য। তা আমার শরীরটাও বেশ খারাপ লাগতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন একটু সুস্থ থাকি। একদম সুস্থ না থাকলেও একটু যেন সুস্থ থাকি, যে চলাফেরাটা নিজের মতো করে করতে পারি। তো উনি আসছে, আসার পরে আম্মু বলল বসতে। তো কাজ করছে সারাদিন, শোরুমে কাজ করে টায়ার্ড হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে একদম অগুছালো। আমি বলতেছিলাম যে তোমার তো কষ্ট হচ্ছে বারবার এখানে আবার আসা, পরে বললো যে আবার ঈদের সময় আসবো, কাল সকালে ভোরে চলে যাব। রাতের বেলা আমি শুয়ে আছি, আর এই দেখেন আমার দুই কলিজার টুকরা আমার পা টিপে দিচ্ছে। ওদিকে বড়টা পা টিপে দিচ্ছে, আর এদিকে ছোটটা তো পা টিপতে পারতেছে না, পার মধ্যে ঘুষাচ্ছে। কিন্তু ও ছোট ছোট হাত দিয়ে টিপে আস্তে আস্তে, সেটা যে এত ভালো লাগে
মানে ঘুম চলে আসে, সারা দিন আমার পেছন পেছন ঘুরবে, আমার কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করবে, আমার জন্য পানি নিয়ে আসবে, মানে সে আমাকে ফুল টাইম কেয়ার করে। আর বড়টা তো খেলাধুলা করে আসে। তো ভাই বোন আসলে এরকমই, আমি তো দুইটাকে অনেক ভালোবাসি আর দুইটাও আমাকে বেশ ভালোবাসে, মানে আমার ভক্ত বলতে গেলে। তারা দুলাভাইকেও বেশ পছন্দ করে, দুইটাই। সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন, আমার ভাই বোনের জন্য দোয়া করবেন। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, পুরো পরিবারের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।